Birki di haram আছে আই করব না জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আমরা ৩৮ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। তাছাড়া বিগত ১০ বছরের তথ্য যদি বলি, কক্সবাজার বেড়াতে এসে ৬০ জন কিন্তু মারা গিয়েছে। এই লাইফগার্ডের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। এই লাইফগার্ডের সংখ্যা যদি বাড়ে তবেই হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকতটা নিরাপদ থাকবে। জুন, জুলাই, অগাস্ট এই ৩ মাস হচ্ছে বর্ষাকাল। এই বর্ষাকাল থাকার কারণে কক্সবাজার সমুদ্র সৈকত আসলে বিভিন্ন পয়েন্টে গুপ্তখালের সৃষ্টি হয় এবং সাথে সাথে রিপ কারেন্ট থাকে। আপনি জানেন যে কক্সবাজার হচ্ছে আসলে স্যান্ডি বিচ, বালির বিচ। এই গুপ্ত খালগুলো কিন্তু এক জায়গায় স্থায়ী থাকে না, এগুলো দিনের মধ্যে পরিবর্তন হয় এবং এক জায়গা থেকে আরেক জায়গায় এটি স্থানান্তর হয়। তো এই সময়ে আসলে কক্সবাজারের যেটা দরকার সেটা হচ্ছে কি ১০০ জন লাইফগার্ড বিভিন্ন পয়েন্টে রাখা দরকার। কিন্তু দুঃখজনক হচ্ছে মাত্র ২৭ জন লাইফগার্ড দিয়েই শুধুমাত্র ৩টি পয়েন্টে, লাবণী, সুগন্ধা এবং কলাতলি পয়েন্টেই সিসেফ লাইফগার্ড সার্ভিস সিআরপিএফ দ্বারা পরিচালিত হয়। এই লাইফগার্ডের সংখ্যা কিন্তু বাড়াতে হবে। এই লাইফগার্ডের সংখ্যা যদি বাড়ে তবেই হচ্ছে এই কক্সবাজার সমুদ্র সৈকতটা নিরাপদ থাকবে। কক্সবাজার জানেন যে এটি হচ্ছে পর্যটন রাজধানী নামে পরিচিত। যোগাযোগ ব্যবস্থা ভালো থাকার কারণে রেলপথে, সড়ক পথে এবং বিমান পথে বিভিন্ন প্রান্ত থেকে মানুষজন এখানে আসে। এখানে আসার পরে কিন্তু ওনারা পানি হচ্ছে ওনাদের মূল আকর্ষণ, ওনারা কিন্তু পানিতে নেমে যেতে ব্যস্ত থাকে। তো আমরা যেটা জেলা প্রশাসন এবং পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এবং উপসচিব মহোদয়ের সাথে বিগত ৯ তারিখ বসেছিলাম। আমরা ওনাদেরকে পরামর্শ দিয়েছি যে এখানটায় যদি হোটেলে পর্যাপ্ত পরিমাণে সচেতনতার ব্যবস্থা থাকে, একজন পর্যটক যখন কক্সবাজার হোটেলে চেক ইন করবে, ওনারা যদি জানতে পারেন যে কক্সবাজার বিচে নামতে হলে ওনাদের কী করতে হবে, ওনাদের কাছে যদি পর্যাপ্ত তথ্য থাকে, বিচে ঢোকার সময় এন্ট্রি পয়েন্টে যদি মাইকিং হয় তাহলে উনি সচেতন থাকবেন। আপনার তারা যারা এই নিউজটি দেখছেন, আমি তাদেরকে অনুরোধ করব কক্সবাজার বেড়াতে আসলে অবশ্যই দেখবেন লাল হলুদ পতাকার মাঝখানে যেখানে লাইফগার্ড সেবা রয়েছে সেইখানটায় আপনি নামবেন। কখনো লাল পতাকা থাকলে পানিতে নামবেন না, আপনি হাঁটু পানির মধ্যে থাকার চেষ্টা করবেন। যে দেখবেন যে পানিতে নামার আগে সেখানে কোনো গুপ্ত খাল আছে কিনা, লাইফগার্ডের নির্দেশনা মেনেই আপনি চলবেন। নিজের জীবনের নিরাপত্তা নিজেই নিশ্চিত করবেন, তবে আপনি নিরাপদে থাকতে পারবেন। আপনার এই আনন্দ পরিবেশের ভ্রমণ যেন নিরাপদ হয়, কোনো কারণে অবহেলার কারণে যেন এটি কোনো দুঃখের কারণ না হয়, সেটি আমাদের প্রত্যাশা থাকবে। ঈদের ছুটিতে আসলে কক্সবাজার বিচে ৬ জনের লাশ শনাক্ত হয়েছে। তার মধ্যে ৪ জন কিন্তু কক্সবাজার বিচেরই আশেপাশে, তার মধ্যে ৩ জন হচ্ছে পর্যটক, ১ জন হচ্ছে স্থানীয়। এই পর্যন্ত গত জানুয়ারি মাস থেকে এই পর্যন্ত আমরা ৩৮ জনকে জীবিত উদ্ধার করতে পেরেছি। তাছাড়া বিগত ১০ বছরের তথ্য যদি বলি, কক্সবাজার বেড়াতে এসে ৬০ জন কিন্তু মারা গিয়েছে। ৭৭৩ জনকে আমরা এই পর্যন্ত জীবিত উদ্ধার করতে পেরেছি। আমাদের উদ্ধারের জন্য বলে কিছু অত্যাধুনিক সরঞ্জামের প্রয়োজন রয়েছে। আমাদের এখানটায় বিশেষ করে জেটিস্কির প্রয়োজন রয়েছে। কক্সবাজার বিচে একটি মেডিকেল সাব সেন্টার রাখা খুব দরকার। অ্যাম্বুলেন্সের সংখ্যা আরও বাড়াতে হবে। এইগুলো যদি করা যায় তাহলে এই মৃত্যুর হার কমানো সম্ভব বলে আমরা মনে করি।